কন্যা সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে রহমত এবং বরকতের দ্বার যে খুলে যায়। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, জামিউস সাগীর নামক কিতাবের মধ্যে রয়েছে এই হাদিসে পাক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম হয় জি, তখন আল্লাহ পাক তার ঘরে ফেরেশতাদেরকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আসার সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সে ঘরে অবতরণ করেন। আল্লাহু আকবার। তারা এসে কি বলে? ফেরেশতারা এসে বলে, হে ঘরের অধিবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। অতঃপর তারা সেই কন্যা সন্তানটিকে নিজ নিজ ডানা দিয়ে আবৃত করে তার মাথায় হাত বুলিয়ে বলে, এই দুর্বল কন্যা এক দুর্বল মহিলা হতে জন্মগ্রহণ করেছে, যে তাকে লালন পালন করবে, কিয়ামতের দিন তাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের ফেরেশতার অবতরণ, সুবহানাল্লাহ। দোয়া পাওয়া এবং কিয়ামতের দিনও ওই সকল ব্যক্তিকে সাহায্য করা হবে যারা পৃথিবীর বুকে কন্যা সন্তানের লালন পালন করেছে, তাদের প্রতি সদয় হয়েছে, আদর করেছে এবং তাদের প্রতিটি বিষয়ে খেয়াল রেখেছে, যাতে করে কন্যা সন্তান তারা কষ্ট যেন না পায়। আচ্ছা, বর্ণিত আছে যে লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা শুধু কন্যা সন্তান দান করেছেন। জি জি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে শুধু ছেলে সন্তান দান করেছেন। আর আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্যাও দান করেছেন, ছেলেও দান করেছেন। সুবহানাল্লাহ। তো যেহেতু এটি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এখন এই নেয়ামত যারা প্রাপ্ত হয়ে যদি আনন্দিত হয়, খুশি হয়, নিঃসন্দেহে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমত সে পাবে। আর আল্লাহ না করুক, যদি তার চেহারা যদি মলিন হয়ে যায়, সে যদি অন্য কনসেপ্টে মেয়ে সন্তানকে যদি হেয় করে, তাহলে নিশ্চয়ই সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।